নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব জ্যাগেল প্রিপেড নিয়ে। সবাই শুনেছেন হয়তো নামটা জ্যাগেল প্রিপেড। Q2 তে ব্যাপক রেজাল্ট করেছে। শুধু Q2 না, মোটামুটি এই কোম্পানি যবে থেকে আইপিও তে আসার পর থেকে যবে থেকে কোম্পানিটা লিস্টিং হয়েছে দেখবেন জ্যাগেল প্রিপেড মোটামুটি প্রত্যেকটা কোয়ার্টারে দেখবেন 35%, 40%, 50% মানে কন্টিনিউ গ্রোথ করে যাচ্ছে যবে থেকে লিস্টিং হয়েছে। এবছর Q2 তেও দেখুন দুর্দান্ত রেজাল্ট করেছে। সেলস গ্রোথ করেছে কত 42% আর প্রফিট গ্রোথ করেছে 79%। আজকে আমি জ্যাগেল প্রিপেডের মোটামুটি পুরো বিজনেস মডেল ফিউচার স্কোপ কিরকম আছে পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করব। জ্যাগেল প্রিপেড বেসিক্যালি একটি আপনি বলতে পারেন ফিনটেক কোম্পানি। ফিনটেক বলতে এটা একটা প্ল্যাটফর্ম বেসড কোম্পানি, মানে টেকনো কোম্পানি আর কি। টেক কোম্পানি বলতে পারেন, একটা প্ল্যাটফর্ম বেসড কোম্পানি যেরকম আছে না কার্ট্রেড বা সিডিএসএল বা এমসিএক্স বা ব্লিঙ্কিট, একটা প্ল্যাটফর্ম বেসড কোম্পানি, মানে আইটি কোম্পানি বলতে আর কি। কিন্তু এদের কাজটা কি, এরা বেসিক্যালি কি করে, যত আছে কর্পোরেট ছোট বা মিডিয়াম বা বড় সমস্ত ধরনের যত কর্পোরেট কোম্পানি আছে এদের এক্সপেন্সটাকে ম্যানেজমেন্ট করে। জ্যাগেল প্রিপেড বেসিক্যালি হচ্ছে একটা এক্সপেন্স ম্যানেজমেন্ট কোম্পানি, মানে কর্পোরেটদের যে পুরো এক্সপেন্স যত এক্সপেন্স হয় সে এক্সপেন্সটাকে ম্যানেজ করে। এটা হচ্ছে জ্যাগেল প্রিপেডের বিজনেস। এখন দেখবেন না, যখন জ্যাগেল প্রিপেডের পিপিটিটা খুলবে দেখবেন অনেক অনেক জটিল মনে হয় এদের বিজনেসটা। জ্যাগেল প্রোপেল, জ্যাগেল জোয়ার, জ্যাগেল সাস, অনেক রকমের প্ল্যাটফর্ম আছে, সবই কিন্তু জ্যাগেলের মধ্যে। মানে এটা একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মধ্যে কি একটা কর্পোরেট একটা কোম্পানির ক্ষেত্রে প্রচুর এক্সপেন্স থাকে। মানে একটা কর্পোরেটের মনে করেন হাজার হাজার এমপ্লয়ি রয়েছে, এমপ্লয়ীদের স্যালারি আছে, এমপ্লয়ীদের টিএ বিল আছে, যত মানে রিইম্বার্স যত করে এদের বিলগুলো আছে, তারপরে এমপ্লয়ীরা কোনো ট্যুরে যাচ্ছে, হোটেল বিল, এই সমস্ত কিছু। কোন এমপ্লয়ীকে প্রমোশন দিতে হবে, কোন এমপ্লয়ীকে রিওয়ার্ড দিতে হবে, একটা গেলো এমপ্লয়ি সাইড। তারপরে আমার একটা বড় বড় কর্পোরেটসে কি থাকে, অনেক ভেন্ডার থাকে যাদের কাছ থেকে এরা কাঁচা মাল নেয়, র ম্যাটেরিয়ালস নেয়। তারপরে মনে করো যাদের ট্রান্সপোর্টটাকে ইউজ করে এরা, যারা হয়তো এদের অফিসে টিফিন সাপ্লাই দিচ্ছে, এই এত ধরনের ভেন্ডার, এদের কার কত বিল ডিউ আছে, কাকে কত পেমেন্ট করতে হবে, এই মাসে কাকে কত পেমেন্ট দিতে হবে, বা এই সপ্তাহে কত পেমেন্ট দিতে হবে, এই সমস্ত কিছু করা হচ্ছে জ্যাগেল প্রিপেড। জ্যাগেলের একটি প্ল্যাটফর্ম আছে, জ্যাগেলের একটা অ্যাপ দিয়ে আপনি সবকিছু পেয়ে যাচ্ছেন। অ্যাজ এ কর্পোরেটের পক্ষে তো মুশকিল না, একটা কর্পোরেটের এত রকমের পেমেন্ট দিতে লাগে। চ্যানেল পার্টনারকে পেমেন্ট দিতে হচ্ছে, ভেন্ডারকে পেমেন্ট দিতে হচ্ছে, এমপ্লয়ীদের পেমেন্ট আছে, সমস্ত পেমেন্টটাকে ম্যানেজ করছে জ্যাগেল প্রিপেড। কোম্পানিতে কত সুবিধা হয়ে গেলো না। মানে একটা কোম্পানি মনে করেন যদি পুরো এক্সপেন্সটাকে জ্যাগেলের হাতে দিয়ে দিল, তাহলে কোম্পানি শুধুমাত্র জ্যাগেলের প্ল্যাটফর্মে ক্লিক করলেই কোম্পানি সব পেয়ে যাচ্ছে, যে কোন স্টাফ কোন ট্যুরে গেছে, তার কত বিল হবে, কত বিল পেমেন্ট করতে হবে, কোন ভেন্ডারে কত ডিউ আছে, সবকিছু একটা। মানে যদি আজকে কোনো একটা কোম্পানির সিইও শুধু জ্যাগেলের অ্যাপটাকে খুলে বের করে, সব পেয়ে যাচ্ছে। কোন স্টাফের পেছনে আমার বেশি খরচা হচ্ছে, কোন স্টাফ প্রয়োজনের তুলনায় বেশি খরচা করছে, কোন ভেন্ডর থেকে মাল বেশি চলে আসছে বা কোন ভেন্ডর থেকে মাল কম চলে আসছে, কাকে পেমেন্ট বেশি দিতে হবে, কাকে পেমেন্ট কম দিতে হবে, কোন জায়গাটায় আমাকে খরচাটা বাড়াতে হবে এক্সপেন্স, কোন জায়গাটা আমাকে এক্সপেন্সটা কমাতে হবে, ওখানে শুধুমাত্র জ্যাগেলের অ্যাপটা খুললে সব পেয়ে যাচ্ছে। মানে একটা অ্যাপেই পুরো এক্সপেন্স সিস্টেম। এদিকে হচ্ছে কোম্পানির কিন্তু কস্ট কন্ট্রোলও হয়, কোম্পানি সব বুঝতে পারে। একটা অ্যাপ খুললে সিও সব পেয়ে যাচ্ছে, কোথায় আমার খরচা বেশি হচ্ছে, কোথায় কম হচ্ছে, কোন জায়গাটা আমাকে খরচা বাড়াতে হবে, এই সব সমস্যার সমাধান কিন্তু করে দিচ্ছে জ্যাগেল প্রিপেড। বুঝে গেছে জ্যাগেলের কি কাজ। জ্যাগেলের 1 নম্বর কাজ হচ্ছে, প্রথম হচ্ছে এমপ্লয়ি। একটা কোম্পানি যত এমপ্লয়ি থাকে সেই এমপ্লয়ীদের যত এক্সপেন্স, পুরো এক্সপেন্সটাকে জ্যাগেলের অ্যাপে গেলেই পেয়ে যাবেন। আর একটা ভেন্ডারদের যত
একটা কোম্পানি যত আছে মানে যাদের থেকে মাল নিচ্ছে, কাঁচা মাল সাপ্লাই নিচ্ছে, বা যারা হয়তো তার কোম্পানিতে পুরো ট্রান্সপোর্ট সাপ্লাই দিচ্ছে, ডিলার, ডিস্ট্রিবিউটার, প্রত্যেকের পুরো পেমেন্ট ব্যাপারটা কিন্তু দেখছে জ্যাগেল প্রিপেড। জ্যাগেলের বিজনেসের প্রথম একটা যদি দেখেন বিজনেস ভার্টিকুলার, মানে প্রথম ইনকাম মোড হচ্ছে এদের প্ল্যাটফর্ম। জ্যাগেলের প্ল্যাটফর্মটা তৈরি আছে, সফটওয়্যার বলতে পারেন। এই সফটওয়্যার কিছু কোম্পানি নিয়ে নিচ্ছে, এই জন্য জ্যাগেলকে এদেরকে সারা বছর একটা ইনক্রিমেন্টাল মানে রেভিনিউ দিতে হচ্ছে। সফটওয়্যার ফিস বলতে পারেন, সাবস্ক্রিপশন ফিস বলতে পারেন। এটা একটা ইনকাম। আর 2 নম্বর ইনকাম কি? ট্রানজাকশনাল ভলিউম। জ্যাগেল কি করছে, একটা কর্পোরেটস, সে একটা কর্পোরেটসের যত স্টাফ আছে প্রত্যেকের মোবাইলে জ্যাগেলের অ্যাপ আছে। এবার এটা কি করছে, এই যেসব কর্পোরেশন টাই আপ করছে এদেরকে একটা প্রিপেড কার্ড বানিয়ে দিচ্ছে, এমপ্লয়ীদেরকে একটা করে প্রিপেড কার্ড করে দিচ্ছে। সে প্রিপেড কার্ড নিয়ে যতবার ট্রানজাকশন করবে, যতবার খরচা করবে, তত জ্যাগেলেরও ইনকাম বাড়তে থাকবে। একটা হচ্ছে এদের কি থাকে, সফটওয়্যার ফিস, প্ল্যাটফর্ম ফিস, ওটা তো প্রতি বছর ইনক্রিমেন্ট হলে বাড়তেই থাকবে। যত কর্পোরেট কেসের সঙ্গে টাই আপ করবে তত কি হবে, সফটওয়্যার ফিসটা তার বাড়তে থাকবে। আরটা কি হচ্ছে, ট্রানজাকশনাল ভলিউম। এরা যখন কর্পোরেশন টাই আপ করছে, জ্যাগেলের অ্যাপটা, অ্যাপের মধ্যে কি করছে, যত সব এমপ্লয়ীদের মোবাইলে জ্যাগেল অ্যাপটা দেওয়া আছে। এবার আমার কোনো এমপ্লয়ী তার নিজের টিএ বিল রিএম্বার্স করবে, সে কি করবে, সে শুধু জাস্ট জ্যাগেলের অ্যাপের মধ্যে যে টিএ বিলটা প্রেস করে দিল। এরকম ট্রানজাকশন যত করতে থাকবে তত যত ট্রানজাকশনাল ভলিউম বাড়তে থাকবে তত জ্যাগেলের কিন্তু ইনকাম বাড়তে থাকবে। আর যেগুলো আরো সব থেকে বড় ইনকাম হচ্ছে প্রিপেড কার্ড। এরা কিন্তু ইন্ডিয়ার মধ্যে সব থেকে বড় সংস্থা প্রিপেড কার্ড ইস্যু করার মধ্যে। মোটামুটি এখনো পর্যন্ত অলরেডি 5 কোটি প্রিপেড কার্ড ইস্যু করছে। এরা কি যেসব কর্পোরেটের সাথে টাই আপ করে সমস্ত এমপ্লয়ীদের প্রিপেড কার্ড ইস্যু করে দিচ্ছে। এতে কিন্তু ম্যানেজমেন্টের এক্সপেন্সও কন্ট্রোল হচ্ছে। ম্যানেজার বুঝতে পারছে যে এই স্টাফটাকে আমাকে কত প্রিপেড কার্ডে কত টাকা ডালতে হবে। আমার একটা স্টাফ আমার ট্যুরে গেল, সেলসের লোক আছে বা সেলস রিপ্রেজেন্টেটিভ আছে বা সেলস ম্যানেজার আছে, একটা ট্যুরে বেরোলো। ম্যানেজমেন্ট জানে যে আমার ট্যুরে এক্সপেন্স 25,000, প্রিপেড কার্ডে কি করলো এরা 25,000 দিয়ে দিল জ্যাগেল। তার এমপ্লয় তো সে আর প্রতি শেয়ার টাকা বেশি খরচা করতে পারবে না। দেখে এতে কিন্তু কোম্পানির কস্ট কন্ট্রোলও হবে। বুঝতে পারলে জ্যাগেল কিভাবে কোম্পানিকে কিন্তু কস্ট কন্ট্রোল করতে সাহায্য করছে। এদের একটা বিজনেস ভার্টিক্যাল কি আছে, এরা বিভিন্ন ব্যাংকের সঙ্গে টাই আপ করে। এইচডিএফসি ব্যাংক, কোটাক মহিন্দ্রা ব্যাংক, ইয়েস ব্যাংক, এরকম এরা বিভিন্ন ব্যাংকের সঙ্গে টাই আপ করে এরা কি করে, ক্রেডিট কার্ড বা প্রিপেড কার্ডগুলো ইস্যু করে। যত ব্যাংকের এমপ্লয়ি, একটা ব্যাংকের কত থাকে কাস্টমার, এই যে ব্যাংকগুলোর সাথে টাই আপ করে প্রিপেড কার্ডগুলো ইস্যু করছে, ইস্যু করা কি হচ্ছে, এরা এখানে কস্ট সেলিং করতে পারছে। প্রিপেড কার্ড বা ক্রেডিট কার্ড ইস্যু করছে, এখানে কিন্তু মানে এখান থেকে এরা কিন্তু প্রচুর কস্ট সেলিং করতেছে। কি করে কস্ট সেলিং করছে, ওরকম ওটা কাস্টমারকে সে একটা দিয়ে দিল, ক্রেডিট কার্ড ইস্যু করে দিল। এটা কি করলো, এখানে ওরা কস্ট সেলিং করছে। কিভাবে করছে দেখুন, এটা অফার দিচ্ছে যে আপনি যদি অমুক মলে গিয়ে বা ডিমার্ট থেকে 10,000 টাকা খরচা করেন তাহলে আপনাকে 15% ডিসকাউন্ট দেওয়া হবে। এইভাবে এরা কি করে মাঝে মধ্যে এরকম ডিসকাউন্ট অফার দিতে থাকে। যত অফার দেয় তত কাস্টমারের ট্রানজাকশনটা বাড়তে থাকে। এই প্রিপেড কার্ড, ক্রেডিট কার্ড, এইসব কার্ডে যত কাস্টমারের ট্রানজাকশন বাড়তে থাকবে তত জ্যাগেলের কি হবে, কমিশন বাড়তে থাকবে। বুঝতে পারো জ্যাগেলের ইনকাম সোর্সটা কি, একটা হচ্ছে প্ল্যাটফর্ম বানানো আছে, সফটওয়্যার বানানো আছে, পুরো এক্সপেন্স ম্যানেজমেন্টের সফটওয়্যার বানানো আছে। যখন এরা কোনো কর্পোরেশন টাই আপ করছে তখন সেটা কর্পোরেট যে সফটওয়্যারটাকে নিয়ে নিচ্ছে, যার ফলে তাকে একটা কি ইয়ারলি রেন্ট বা সফটওয়্যারে একটা সাবস্ক্রিপশন ফিস দিতে হচ্ছে। এটা যেগুলো একটা বিশাল বড় ইনকাম। আর 2 নম্বর ইনকাম কি হচ্ছে, ট্রানজাকশনাল ভলিউম। এই যে যখনই কোনো একটা কর্পোরেশন টাই আপ করছে, কর্পোরেট যে এমপ্লয়ি আছে সব এমপ্লয়ি করে কি দিচ্ছে, প্রিপেড কার্ড দিয়ে দিচ্ছে। এর প্রিপেড কার্ড যত ট্রানজাকশন হবে তত জ্যাগেলের কি হবে, কমিশন বাড়তে থাকবে। ব্যাংকের সঙ্গে টাই আপ করে এই সব কর্পোরেটদের কি করছে, এরা প্রিপেড কার্ড এমপ্লয়ীদের প্রিপেড কার্ড দিয়ে দিচ্ছে।
প্রিপেড কার্ড বা ক্রেডিট কার্ড ইস্যু করছে। যত এদের ক্রেডিট কার্ড প্রিপেড কার্ড যত এমপ্লয়িরা যত বেশি ইউজ করতে থাকবে তত জ্যাগেলের কি হবে, ট্রানজাকশনাল ভলিউম বাড়বে এবং এদের ইনকাম বাড়তে থাকবে। এই হচ্ছে জ্যাগেলের মোটামুটি মেন ইনকাম সোর্স। একটা সফটওয়্যার ফিস আর একটা হচ্ছে ট্রানজাকশনাল ইনকাম। আমাদের দেশে তো মনে লক্ষ লক্ষ এসএমই বলুন, মিড কর্পোরেট বলুন, লার্জ কর্পোরেট বলুন, লক্ষ লক্ষ আছে। এই মুহূর্তে জ্যাগেলের কত আছে ক্লায়েন্ট? এই মুহূর্তে জ্যাগেল মোটামুটি 3000, জ্যাগেলের যে কর্পোরেট নাম্বার মোটামুটি 3600। 3600 মধ্যে এদের এখন কর্পোরেট নাম্বার। জ্যাগেলের কিন্তু প্রচুর স্কোপের কিন্তু অভাব নেই। আমাদের দেশে লক্ষ লক্ষ কর্পোরেট আছে, তার মধ্যে জ্যাগেলের কর্পোরেট সংখ্যা কত? 3600, মানে যা সবে শুরু। জ্যাগেলের মধ্যে কিন্তু স্কোপ প্রচুর আছে। এই জন্য দেখুন জ্যাগেলের বিজনেসটা একদম সলিড বিজনেস মডেল, ফিনটেক মডেল। এখানে কিন্তু জ্যাগেলের খুব একটা কম্পিটিশন নেই, এই সেক্টরে, এই এক্সপেন্স ম্যানেজমেন্ট সেক্টরে কিন্তু জ্যাগেলের খুব একটা বেশি কম্পিটিশন নেই। এই জন্য দেখুন আইপিও আসার পর থেকে মোটামুটি জ্যাগেল কিন্তু প্রত্যেকটা কোয়ার্টারে দেখুন 50%, 60%, 45%, 30% করে গ্রোথ করেই যাচ্ছে। অন অ্যান এভারেজ 40% করে কিন্তু সেলস গ্রোথ করে যাচ্ছে। আর যেহেতু ওটা প্ল্যাটফর্ম বিজনেস সবথেকে সুবিধা কি হয়, যা সেলস গ্রোথ হয় তার থেকে বেশি প্রফিট গ্রোথ হয়। মানে এখানে অপারেটিং লেভারেজ পাওয়া যায়, কারণ প্ল্যাটফর্ম বেসড কোম্পানি। একবার যদি প্ল্যাটফর্ম সেট আপ হয়ে যায় তারপরে কি ইনক্রিমেন্টাল কস্টটা কিন্তু কম হয়, যার ফলে জ্যাগেল এখন কি হচ্ছে, জ্যাগেল এখন দুর্দান্ত অপারেটিং লেভারেজ পাচ্ছে। এই কোয়ার্টারে দেখুন সেলস গ্রোথ করেছে 42%, কিন্তু প্রফিট গ্রোথ করেছে কত, 79%। প্ল্যাটফর্ম বেসড বিজনেস কিন্তু এটাই সুবিধা। এখানে কোনো অফিস কোনো কারখানা বানাতে লাগে না, কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলতে লাগে না, জাস্ট প্ল্যাটফর্ম তো রেডি আছে। এবারে কাজ কি, এর কাজ শুধু কর্পোরেট নাম্বার বাড়ানো। যত কোম্পানির সঙ্গে জ্যাগেল টাই আপ করতে পারবে, যত ব্যাংকের সঙ্গে টাই আপ করতে পারবে, তত এদেরকে ইনকাম বাড়তে থাকবে। যত কর্পোরেটের সঙ্গে টাই আপ করবে তত বেশি এমপ্লয়ি পেয়ে গেল এরা। এমপ্লয়ীদের এরা কি করবে, প্রিপেড কার্ড দিয়ে দেবে, ক্রেডিট কার্ড দিয়ে দিবে। যত প্রিপেড কার্ড ক্রেডিট কার্ড দিয়ে দিবে তত এরা কি বিভিন্ন রকম অফার দিতে থাকবে, এদের কস্ট সেলিং বাড়তে থাকবে, ইনকামে যে রাস্তা খুলে যাবে। এদের কাজ হচ্ছে কর্পোরেটের সঙ্গে টাই আপ করা আর ব্যাংকের সঙ্গে টাই আপ করা। কর্পোরেটের সঙ্গে টাই আপ করলে কি হচ্ছে, প্রচুর এমপ্লয়ি পেয়ে যাচ্ছে, প্রচুর কাস্টমার পেয়ে যাচ্ছে। আর ব্যাংকের সঙ্গে টাই আপ করলে কি হচ্ছে, প্রিপেড কার্ড ক্রেডিট কার্ড ইস্যু করতে পারছে। এদের তো ব্যাংকে বেশি কমিশন দিতে হয়। প্রিপেড কার্ড যা ইনকাম হয় তার মোটামুটি 25% মতো ইনকাম ব্যাংকে দিতে লাগে, আর বাকি 75% বা 80% ইনকাম কিন্তু জ্যাগেলেরই হচ্ছে। ব্যাংকেরও সুবিধা হচ্ছে, ব্যাংক জ্যাগেলের সঙ্গে যে টাই আপ করাতে ব্যাংকও প্রচুর কাস্টমার পেয়ে যাচ্ছে। জ্যাগেলের কাস্টমারগুলো ব্যাংকের কাস্টমার হয়ে গেল। এবার এই কাস্টমারগুলো ব্যাংকও কস্ট সেলিং করতে পারবে, পার্সোনাল লোন, গোল্ড লোন, ইন্স্যুরেন্স, সবারই সুবিধা হচ্ছে। এবার জ্যাগেলের যদি আপনি বিজনেসটা দেখেন FY24 থেকে 2024-2025, দেখবেন 2024 থেকে 2025 মোটামুটি 70% সেলস গ্রোথ করেছে। 2024 এদের কত ছিল, এদের টোটাল সেল ছিল মোটামুটি 776 কোটি টাকা, আর 2025 সেলটাকে যাচ্ছে 1300 কোটি টাকা, 70% উপরে সেলস গ্রোথ। আর প্রফিট ডাবল, 2024 থেকে 2025 প্রফিট ডাবল হয়েছে। 2024 এদের প্রফিট ছিল 44 crore, 44 কোটি টাকা, আর 2025 প্রফিটটাকে দেখেছে 87 crore, 87 কোটি টাকা। 2024 থেকে 25 দেখুন সেলস গ্রোথ 70% আর প্রফিট গ্রোথ কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 100%। যদি প্ল্যাটফর্ম বিজনেস যা সেলস গ্রোথ হয় তার থেকে বেশি প্রফিট গ্রোথ হবেই, মানে এখানে অপারেটিং লেভারেজ পাবেই। মানে প্ল্যাটফর্ম বিজনেসে কি হয়, একবার প্ল্যাটফর্ম সেট আপ হয়ে গেলে ইনক্রিমেন্টাল কস্টটা কম হয়ে যায়। 2025 যে টোটাল সেল ছিল কত, 1300 কোটি টাকা, আর প্রফিট করেছে কত, 87, মানে 6 থেকে 7% মতো ছিল এদের প্যাট মার্জিন, নেট প্রফিট মার্জিন। 2025 Q4 কোম্পানি গাইডেন্স দিয়ে দিয়েছিল যে 2026 আমরা 35 থেকে 40% সেলস গ্রোথ করব। এবার যদি আপনি Q1 Q2 রেজাল্ট দেখেন তাহলে দেখবেন দুটো কোয়ার্টারে কিন্তু এরা মোটামুটি এভারেজ 40% করে সেলস গ্রোথ করেছে। Q1 Q2 মিলিয়ে এদের টোটাল সেল হচ্ছে 760 কোটি টাকা, 760 crore, আর প্রফিট করেছে কত, মোটামুটি 60 crore, মানে 8%। এখন এদের প্রফিট মার্জিনে বেড়ে হয়েছে 8%। প্ল্যাটফর্ম বিজনেসে কি যত সেল বাড়তে থাকবে তার প্রফিট মার্জিনটা বাড়তে থাকবে। কারণটা কি, কারণ এদের তো কস্ট তো ফিক্সড। প্ল্যাটফর্ম বিজনেসে কিন্তু ইনক্রিমেন্টাল কস্ট খুব একটা বাড়ে না। এই জন্য দেখুন 6 থেকে 7, এখন কিন্তু জ্যাগেলের নেট প্রফিট মার্জিন হচ্ছে 8%, মানে Q1 Q2 মিলিয়ে
760 কোটি টাকা সেল করেছে, আর প্রফিট করেছে কত মোটামুটি 59 crore। আর 2025 কত সেল ছিল 1300 কোটি টাকা। এই Q2 তে এসে কিন্তু এবার ম্যানেজমেন্ট গাইডেন্সটাকে বাড়িয়ে দিয়েছে। Q4 FY25 ম্যানেজমেন্ট বলেছিল আমরা পুরো FY26 এ 35 থেকে 40% সেলস গ্রোথ করবো। এখন ম্যানেজমেন্ট কি বলছে, আমরা মোর দ্যান 40%, মানে 40% এর বেশি সেলস গ্রোথ করবো। তাহলে Q1 Q2 মিলে কত সেল করেছে 760 কোটি টাকা। জ্যাগেলের ক্ষেত্রে কি হয়, এদের H1 থেকে H2 সেলটা বেশি হয়, মানে Q1 Q2 তে সেল হয় তার থেকে Q3 Q4 সেল বেশি হয়। তার কারণটা কি, কারণ এই সমস্ত কর্পোরেটর দেখবেন এই যে এমপ্লয়ীদের যত রিওয়ার্ড দেয়, এমপ্লয়ীদের প্রমোশন, ইনক্রিমেন্ট, এমপ্লয়ীদের যতগুলো বিল জমা করে সারা বছর, রিএম্বার্স বিলগুলো সব কিন্তু Q3 Q4 এ বেশি পেমেন্ট করে। যে জ্যাগেলের কি হয়, ট্রানজাকশনটা Q3 Q4 এ বেশি হয়, যেদের ইনকামটাও কিন্তু Q3 Q4 এ বেশি হচ্ছে, মানে H2 ইনকামটা H1 এর থেকে বেশি হয়। এবার অলরেডি এরা Q1 Q2 মিলে 760 কোটি টাকা সেল করে নিয়েছে, আমরা ধরে নিতে পারি মোটামুটি পুরো বছরে এরা 1800 কোটি টাকা সেল করে নেবে। এখানে গাইডেন্স ছিল কত, এই 1750 থেকে 1800 কোটি টাকা, মানে কোম্পানি ইজিলি করে নেবে, মানে FY26 এ কোম্পানি মোটামুটি 1800 কোটি টাকা সেল করে নেবে। আর কোম্পানির প্রফিট মার্জিন কত 8%। তাহলে FY26 এ জ্যাগেলের প্রফিট দাঁড়াচ্ছে কত 1800 কোটি টাকা সেল হয়, 8% প্রফিট মানে মোটামুটি 140 কোটি টাকা, 145 140 crore ধরলাম। আর জ্যাগেলের মার্কেট ক্যাপ কত মোটামুটি 5000 কোটি টাকা। জ্যাগেলের ফরওয়ার্ড পি কত দাঁড়াচ্ছে 5000 ডিভাইডেড বাই 140 বা 35। জ্যাগেলের ফরওয়ার্ড পি দাঁড়াচ্ছে 35। আপনি কত পার্সেন্ট গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন, মোর দ্যান 40% গ্রোথ ইঞ্জিন, এবং সঙ্গে অপারেটিং লেভারেজ মানে 60% 70% প্রফিট গ্রোথ ইঞ্জিন, মোর দ্যান 40% সেলস গ্রোথ ইঞ্জিন, 35 পি। এটা কিন্তু সুপার ডিল। ডিলের থেকে বড় কথা জ্যাগেলের যে বিজনেস মডেল, জ্যাগেল কিন্তু নন স্টপ, এই যে জ্যাগেলের গ্রোথটা কিন্তু মানে আইপিও আসার পর থেকে কন্টিনিউ করে যাচ্ছে। আর এদের যে আগের যে ফিউচার গ্রোথ, ভিজিবল গ্রোথ কিন্তু দুর্দান্ত, কারণ ওরা কিন্তু সমানে গ্রোথের জন্য যা যা করা দরকার এরা দেখুন এই কোয়ার্টারেও এই Q2তেও কিন্তু অনেক মানে প্রচুর কর্পোরেটের সঙ্গে এরা আবার টাই আপ করে নিয়েছে, যেমন AU স্মল ফিনান্স ব্যাংক, সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, তারপরে আপনার যে ভিমার্ট, এসব ক্লায়েন্টকে এরা এই Q2তে অ্যাড করে নিয়েছে। তার মধ্যে এরা কিছু অ্যাকুইজিশনও করেছে, যেমন ডিস এন্টারপ্রাইজ, তারপর গ্রিন এজ এন্টারপ্রাইজ, এই দুটো কোম্পানিকে এরা পুরো অ্যাকোয়ার করে নিয়েছে, 100% অ্যাকোয়ার করে নিয়েছে। আবার 2-3টে কোম্পানিতে ইনভেস্টমেন্টও করেছে, মোবাইল ওয়্যার টেকনোলজি বা ট্যাক্স প্যানার। এতে কি জ্যাগেলের কি হবে, রেভিনিউ স্ট্রিমটা আরও বেড়ে যাবে। প্লাস এরা রিসেন্ট ব্লিঙ্কিট কোম্পানির সঙ্গে টাই আপ করে নিয়েছে। এবং জ্যাগেলের কিন্তু ফিউচার বা ভিজিবল গ্রোথ প্রচুর আছে। বিজনেস মডেল একদম সিম্পল, এই স্টকটাকে কিন্তু ট্র্যাক করুন। এই স্টকটা কিন্তু অলরেডি দুর্দান্ত রিটার্ন দিয়েছে, ফিউচারে কিন্তু প্রচুর স্কোপ আছে। জ্যাগেলের জার্নি সবে শুরু, এদের এখন কর্পোরেট নাম্বার কত মাত্র 3600। ইন্ডিয়াতে লক্ষ লক্ষ রকম কর্পোরেট আছে, SME, স্টার্ট আপ, লার্জ স্কেল কর্পোরেট, স্মল, মিডিয়াম, এবং জ্যাগেলের স্কোপ কিন্তু প্রচুর আছে। তাদের বিজনেস মডেল দুর্দান্ত বিজনেস মডেল, স্টকটাকে ট্র্যাক করুন। থ্যাংক ইউ।